আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৫ অর্থাৎ পৃষ্ঠা নাম্বার ২৮, ২৯, ৩০ এবং ৩১-এর সকল সমাধান সম্পর্কে জানব। পাঠ ৫-এ কী আছে দেখি। এটি মূলত একটি কবিতা, লিখেছেন সুকুমার বড়ুয়া। এই কবিতাটি আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ এই কবিতা দিয়েই সকল প্রশ্ন করা হয়েছে। তো চলো আমরা কবিতাটাই জেনে নিই। কবিতা শুরু করার আগে বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে আমার ক্লাসটি করতে পারো। তো চলো কবিতাটি আমরা একটু পড়ে নিই, যেহেতু ছোট। ঠিক আছে, সুকুমার বড়ুয়া। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান। বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান। দেখালাম ছাতাটার শুধু কটা ছিক আছে। তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে। এটা মূলত হচ্ছে, এই সারমর্মটা এরকম যে অতিথি অসময়ে আসার পর সে তার ঘরের যাবতীয় ঝামেলার কথা তুলে ধরেন। পচা ডাল, তারপর বাসি চাল, তারপর হচ্ছে ভাঙা ছাতা, ইত্যাদি ইত্যাদি এরকম কিছু অজুহাত দেখালেন। তারপরও মেহমানের এত ধৈর্য এবং এত ভালো যে সে বারবার ঠিক আছে বললেন, কোনো রাগ করলেন না। এটাই মূলত এর সারমর্ম। তো চলো এর আমরা প্রশ্ন জেনে নিই। প্রথমেই দেখো লেখা আছে এখানে যে অর্থ জেনে নিই। এখানে কিছু শব্দের অর্থ আছে যেগুলো আমাদের এখন জানতে হবে। যেমন টলটলে অর্থ স্বচ্ছ তরল, মেহমান অর্থ অতিথি, রেশন অর্থ কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা, লিক অর্থ ছিদ্র, শিক অর্থ লোহার কাঠি। তারপর দেখো অনুশীলন ভিত্তিক কি আছে। অনুশীলন ভিত্তিক কি আছে যে বিপরীত শব্দ, ১ নম্বরে যে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে দেখো কিছু শব্দ আছে, এই শব্দগুলোর বিপরীত শব্দ আমাদের এখানে লিখতে হবে এবং সেই শব্দ দিয়ে আমাদের এখানে বাক্য তৈরি করতে হবে। তো চলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এখানে দেখো আমি খুবই সহজে তোমাদের সমাধান দিয়েছি। যেমন অসময়, এর বিপরীত শব্দ কি? সময়। ঠিক, ভুল, হেসে, কেঁদে। এর আবার বাক্য তৈরিও। প্রথমটা তো দেওয়াই ছিল বইয়ে, যে সময় মতো হাজির হলাম। তারপর দেখো দ্বিতীয়টা, যে অঙ্কটি ভুল হয়েছে, কাজটি করা বেঠিক হয়েছে। হেসে, হেসে কি? হেসে কেঁদে। এর বিপরীত শব্দ কি? কেঁদে। শিশুটি কেঁদে মায়ের কোলে গেল। পচা, তাজা, বাজার থেকে তাজা মাছ কিনে আনলাম। ঢোকা, বের হওয়া, ঘর থেকে বের হওয়া মাত্রই বৃষ্টি শুরু হলো। এখন আমরা দ্বিতীয় নম্বরে কি আছে তাই দেখব। দ্বিতীয় নম্বরে আছে যে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে প্রশ্ন আছে যে মেহমান সব কথাতে কি বলেন? সব কথাতে বলেন, ঠিক আছে ঠিক আছে। লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? এগুলো আমি তোমাদেরকে লিখে দেব। কবিতাটি পড়তে কেন মজা লাগে? কবিতাটি নিজের ভাষায় লিখি। তো চলো এগুলো আমরা লিখে নিই। তোমরা যারা জানো যে আমি খুব সহজভাবে তোমাদের প্রশ্নের সমাধান দিয়ে থাকি, তারা আমার ক্লাসটি করো। তো দেখো ১ নাম্বার প্রশ্নে কি আছে? মেহমান সব কথায় কি বলেন? সব কথাতে বলেন, ঠিক আছে ঠিক আছে। খতে আছে লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? লোকটির সংসারে ঝামেলা আছে যে লোকটির সংসারে নানা ঝামেলা আছে, যেমন রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, ভাঙাচোরা থালা, ফুটো অর্থ কি? লিক। ওই যে লিক ব্যবহার করা হয়েছে কবিতাতে, কিন্তু এটার অর্থ হচ্ছে ফুটো। বাটি এবং মাত্র কয়েকটি শিক অবশিষ্ট থাকা, একটি ভাঙা ছাতা। গ নম্বরের প্রশ্ন কি ছিল? নম্বর প্রশ্নে ছিল যে কবিতাটি পড়তে তোমাদের মজা লাগে কেন? গৃহকর্তার সংসারের চরম অভাব, ভাঙাচোরা জিনিসপত্র, ঝামেলার কথা বলার পরও মেহমান কোনো রকম অভিযোগ না করে যেভাবে বারবার হাসি মুখে ঠিক আছে বললেন, সেই চমৎকার ও সরল হাস্য রসাত্মক উপস্থাপনার কারণে কবিতাটি পড়তে বেশ ভালো লাগে। তারপর দেখো গ নম্বরে লেখা ছিল যে প্রশ্নটা ছিল যে কবিতাটি নিজের ভাষায় লিখি। এখানে তোমরা এটা মুখস্থ করবে। যেমন একদিন এক মেহমান অসময়ে এক লোকের বাড়িতে এসে উপস্থিত হন এবং ঘরে ঢুকে বসেন। গৃহকর্তা তাকে বোঝানোর চেষ্টা করেন যে তার সংসারে অনেক ঝামেলা। মেহমান তা শুনে হেসে বললেন, ঠিক আছে। তারপর তাকে খাওয়ার জন্য রেশনের পচা চাল, তারপরে পাতলা বাসি ডাল এবং একটা ফুটো বাটি ভাঙা থালা দেওয়া হয়। মেহমান তাতেও কিছু মনে করলেন না, বললেন ঠিক আছে। শেষে আকাশ মেঘলা দেখে মেহমান ছাতা চাইলে তাকে মাত্র কয়েকটা শিক থাকা একটা ভাঙা ছাতা দেওয়া হয়। মেহমান সব কিছু মেনে নিয়ে আবারও বললেন যে ঠিক আছে। এই হচ্ছে প্রশ্নের সমাধান। তারপর দেখো ৩ নম্বরে কি আছে? ৩ নম্বর আছে যে একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানায়। অর্থাৎ এখানে যে একটি বাক্য
সেটা আমাদের ভেঙে দুটো বানাতে বলা হয়েছে। ক নাম্বারেরটা দেওয়াই আছে যে আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে, আমি মাঠে গেলাম দেখলাম সবাই খেলছে। চলো আমি তোমাদেরকে এটা লিখে দিচ্ছি। ক নাম্বারটাতে তো দেওয়াই ছিল। খতে দেখো কি আছে যে আমি এতবার বোঝানোর পরও তিনি আমার কথা শুনলেন না। আমি এতবার বোঝালাম তবুও তিনি আমার কথা শুনলেন না। তারপর তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন, তিনি ঘরে ঢুকলেন, তারপর কিছু খেতে চাইলেন। এভাবেই সহজলভ্যভাবে এটা করতে হবে। তারপর আমার কথা না শুনেই তিনি চলে গেলেন, তিনি আমার কথা শুনলেন না, তিনি চলে গেলেন। মানে একই অর্থ হবে, কিন্তু বাক্যটা হচ্ছে 2 পদের এরকম। তিনি খেতে বসে জানালেন যে সব ঠিক আছে, তিনি খেতে বসলেন জানালেন যে সব ঠিক আছে। এই হচ্ছে 3-এর সমাধান। এখন দেখো 4-এ কি আছে যে প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা কোন ভাব বোঝাচ্ছে লিখি। এখানে দেখো কিছু বাক্য আছে, এভাবে সংসার আর চলে না, তারপরে আমাকে একটা কলম দাও। এখানে কোনটা প্রশ্ন, কোনটা দুঃখ, কোনটা অনুরোধ, এগুলোই বোঝাতে বলা হয়েছে। তো চলো এগুলো আমরা লিখে নিই। এখানে দেখো যে এভাবে সংসার আর চলে না, এটা হচ্ছে দুঃখ বা বিরক্ত। দুঃখই দিতে পারি যেহেতু ওখানে অপশন আছে দুঃখ। আমাকে একটা কলম দাও, এটা অনুরোধ। তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূর? প্রশ্ন। এক্ষুনি চলে যাও, আদেশ। আমার যদি একটা সাইকেল থাকতো, ইচ্ছা। এটাই মূলত এই ঠিক আছে কবিতার সকল বিষয়বস্তু। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, আর আশা করি তোমরা সবাই বুঝতেও পেরেছো। কোনো সমস্যা থাকার কথা না, যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।